রায়পথ হয়েছে আল্লাহ নবীর এই হায়াতের ওই সময়ের সব কিছু গবেষণা করে এই তথ্য পাওয়া যায়। আমরা এই তথ্যটাকে সঠিক বলে মনে করছি। আর এটা মাসটা রবিউল আউয়াল মাস অথবা রজব মাস অথবা রমজান, যেটাই হোক, আমাদের এখানে প্রকাশ যেটা আছে সেই প্রকাশটা হচ্ছে আমাদের রজব মাস। রজব মাসের 26 তারিখ দিন গত রাত মেরাজ হয়েছে, এটা আমাদের কাছে প্রকাশ আছে, অসুবিধা নেই। আমাদের কাছে যেটা প্রকাশ আছে সে মেরাজ হয়েছে, যে এটা তো আমরা এখন দলিল পাইলাম। এটা রজব মাসে হইলেও অসুবিধা নেই, রমজান মাসে হইলেও অসুবিধা নেই, রবিউল আউয়াল মাসে হলেও অসুবিধা নেই। কারণ এইটা নিয়ে কোনো দ্বন্দ্ব বিতর্ক আর করে লাভ হবে না। মেরাজ হয়েছে, আমরা কোরআনের দলিল পেয়েছি, হাদিসের দলিল পেয়েছি। কোরআনের দলিল কি? কোরআনের দলিল হচ্ছে সূরা বনী ইসরাঈল। আর এই বনী ইসরাঈলের প্রথম আয়াত সবাই জানে, অনেকের জানা আছে। ইমাম সাহেবদেরকে যখন একটা প্রশ্ন করা হয় বনী ইসরাঈলের শুরুতে তেলাওয়াত করো, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। দলিল আমরা পেয়ে গেছি, আল্লাহর কোরআনের দলিল মেরাজ সংগঠিত হয়েছে। দিন নিয়ে মাস দিয়ে তর্ক করার কোনো প্রয়োজন নেই, মেরাজ সংগঠিত হয়। আর দলিল তো পেয়ে গেলাম যে হযরত খাদিজার ইন্তেকালে। আর এটাও আছে তাফসীরে, এই কথাও আছে যে আল্লাহ নবী দুইজন মানুষ হারিয়েছেন এই সময় বেশি। আমল হুজান মানে চিন্তার বছর, চিন্তার সময়টা কখন ছিল, দুইজন মানুষ হারিয়েছে। একজন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছেন আবু তালিব। আবু তালিব যদিও মুসলিম হয় নাই, কিন্তু আল্লাহ নবীর সহযোগিতা, আল্লাহ নবীর চাচা, আন্তরিক এতটা গভীর সম্পর্ক, নবীকে এত সহযোগিতা করেছেন, যেটার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার ব্যাপারে চিন্তিত ছিলেন। এই চিন্তার সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে মুআল্লা মেরাজে নিয়ে গেলেন। মেরাজ মানে বুরুজ মানে ঊর্ধ্বগমন। তো ঊর্ধ্বগমন এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সমূহের মধ্যে একটা মুজিজা বা অলৌকিক ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে সুবহানা মানে সুবহানা কখন বলে, আল্লাহ সুবহানা কখন বলেন? যখন কোনো আশ্চর্যজনক ঘটনা বর্ণনা করেন তখন সুবহানা বলেন। আমরাও যখন কোনো আশ্চর্যজনক ঘটনা শুনি তখন বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে সুবহানা কখন বলেছেন? যখন বড় ধরনের কোনো ঘটনা প্রবাহ আল্লাহ বর্ণনা করেন তখন সুবহানা। এই মেরাজের ঘটনা যেহেতু আল্লাহ বলছেন কোরআনে, এই জন্য আল্লাহ বলছেন সুবহান, পবিত্রতা ঘোষণা করছি সেই মহান সত্তা, আল্লাযী বারাকনা হাওলাহু আল্লাযী আসরা বিআবদিহি, যিনি আসরা মানে ভ্রমণ করালেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলান রাতের অংশে, মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম মক্কায়, মসজিদে আকসা কোথায়? ফিলিস্তিনে, যেটার পূর্ব নাম ছিল বাইতুল মকদিস। বাইতুল মকদিস কখন নাম ছিল? যখন ইয়াকুব আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করেছিলেন তখন এটার নাম ছিল বাইতুল মকদিস। ইয়াকুব আলাইহিস সালাম যখন নির্মাণ করেছিলেন সেটা কখন? ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম কাবা নির্মাণ করার 40 বছর পরে ওই বাইতুল মকদিস নির্মাণ করেছেন ইয়াকুব আলাইহিস সালাম। আর এটা ক্রমান্বয়ে দীর্ঘ সময় পার হওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তার পিতা দাউদ আলাইহিস সালাম সন্তানকে উপর অর্ডার করলেন যে তুমি এই বাইতুল মকদিসকে নির্মাণ করো।
তখন বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করেছিলেন